প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো করে বুঝতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে লেখাপড়া শেষ করার পরে আমরা সবাই জীবিকা নির্বাহের জন্য কোনো একটি পেশা বেছে নিই। কেউ চাকরি করে, আবার কেউ ব্যবসা করে, কিন্তু আবার অনেকে বুঝে উঠতে পারে না যে সে কী করবে, কোনটা করা তার জন্য উচিত হবে। আপনি যদি নিজের দিক থেকে চিন্তা করেন তাহলে আপনার হয়তো একই মনেই হবে। আসলে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো আমাদের ভবিষ্যতের জন্য কোন সিদ্ধান্ত গ্রহণ করা। কারণ একটি ভুল সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎকে অন্ধকার করে দিতে পারে, আবার একটি সঠিক সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে পারে। তাই জীবনের পেশা বেছে নেওয়ার জন্য একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার কোনো বিকল্প নেই। তাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি কোনটা বেছে নেবেন। এর সঠিক উত্তরটা খুঁজে বের করে আমি আপনাদের সাথে তুলে ধরব। চাকরি কি? চাকরি হলো অন্যের অধীনে থেকে কাজ করে মাস শেষে একটা নির্দিষ্ট বেতন পাওয়া। এটা আপনার জন্য চাকরি হতে পারে, কিন্তু অন্য কারোর জন্য ব্যবসা। অর্থাৎ আপনি অন্য কোনো ব্যক্তির ব্যবসায়ী প্রতিষ্ঠানে কাজ করে যে অর্থ পান সেটাই আপনার জন্য চাকরি। আপনি প্রতিদিন একটি নির্দিষ্ট সময় কাজ করে মাস শেষে বেতন পাবেন। কোম্পানির লস হোক বা লাভ, আপনার উপর কোনো দায় থাকবে না, বা আপনি কিছু বহনও করবেন না। সব কিছু মালিক বহন করবে। আপনি কেবল আপনার প্রতিদিনের নির্দিষ্ট কাজ করে বেতন পাবেন। ব্যবসায় কি? ব্যবসায় হলো নিজে পরিচালনা করে কোনো কাজ করা এবং অন্যদের নিজের প্রতিষ্ঠানের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের লাভ লোকসান সব একাই বহন করা, নিজেই সব কিছুর সিদ্ধান্ত নেওয়া। এতে কারো কাছে জবাবদিহি করার সুযোগ নেই। আমি নিজেই সব কিছুর মালিক। ব্যবসায় নির্দিষ্ট কোনো বেতন নেই। ব্যবসায় করার মাধ্যমে আরও অনেক মানুষের কাজের সুযোগ সৃষ্টি করা যায়। আপনি কোনটা করবেন? চলুন নিরপেক্ষভাবে চাকরি ও ব্যবসায়ের তুলনা করা যাক। 1 নম্বরে ঝুঁকি। ঝুঁকির দিক থেকে চাকরি ও ব্যবসায়ের মধ্যে সবথেকে বেশি পার্থক্য, কারণ ব্যবসায় আছে অনেক বেশি ঝুঁকি, আর চাকরিতে ঝুঁকি নেই বললেই চলে। কারণ চাকরি অন্য মালিকের অধীনে থেকে করতে হয়, তাই ঝুঁকিও সব কিছু মালিক বহন করে থাকে। আমরা শুধুমাত্র আমাদের নির্দিষ্ট কাজটুকু করে বেতন পেয়ে থাকি। প্রতিষ্ঠানের কোনো দায় আমাদের উপর পড়ে না। লাভ হলেও মালিক তা একা বুক করে, আবার লস হলেও মালিক তা একা বহন করে। অপরদিকে ব্যবসায় সব কিছু নিজে বহন করতে হয়। লস হলেও নিজে বহন করতে হয়, আবার লাভ হলেও নিজেই বুক করে থাকি। ব্যবসায়ী মানেই ঝুঁকি। আজ লাভ হচ্ছে তো কাল লস হতে পারে, এর কোনো নিশ্চয়তা নেই। 2 নাম্বার অর্থ। আপনি কাজে যতই পারদর্শী থাকেন, মাস শেষে আপনি একটি নির্দিষ্ট বেতনই পেয়ে থাকবেন। আর প্রমোশন পেতে হলেও আপনাকে নির্দিষ্ট বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর ব্যবসায়ে আপনার অর্থ উপার্জনের কোনো শেষ থাকবে না। অনেক অল্প সময়ে আপনি অনেক টাকা আয় করে ফেলবেন, যা আপনি বুঝতেও পারবেন না। ব্যবসায় কোনো নির্দিষ্ট বেতন নেই। এখানে অর্থ উপার্জনের কোনো সীমা থাকবে না। 3 নম্বরে পরিশ্রম। চাকরি করার ক্ষেত্রে আপনি একটি সীমিত সময় ধরে সীমিত পরিশ্রমে কাজ করে যাবেন এবং আপনার দৈনিক কাজ ও মাসিক ছুটি নির্ধারণ করা থাকবে। কিন্তু একটি ব্যবসায় সফলভাবে দাঁড় করাতে অনেক পরিশ্রম করতে হয়। এখানে কাজের কোনো সীমা নেই বা ছুটিরও কোনো সীমা নেই। এমনও হতে পারে আপনাকে প্রতিদিনই কাজ করে যেতে হবে। 4 নম্বর স্বাধীনতা। ব্যবসায় আছে নিজের ইচ্ছে মতো স্বাধীনতা। নিজের ইচ্ছেই সব কিছু করা যেতে পারে। যখন ইচ্ছে তখনই ছুটি নিয়ে কোথাও ঘুরতে যেতে পারে, আবার স্বাধীনভাবেই সব সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কিন্তু একজন সফল ব্যবসায়ী তা কোনোভাবেই করবে না, কারণ একদিনের ছুটি মানে তার ব্যবসায়ের অনেক বড় ক্ষতি। অন্যদিকে একজন চাকরিজীবী স্বাধীনভাবে কোনো কিছু করতে পারে না, মালিকের সিদ্ধান্তকেই
তার মেনে নিতে হয়। তার ইচ্ছে মতো সে কোনো কিছু করতে পারে না। 5 নাম্বার, দায়িত্ব। একজন ব্যবসায়ীর উপর অনেক দায়িত্ব থাকে। কিভাবে ব্যবসায়ীকে ভালো একটা অবস্থানে নেওয়া যায় এবং ব্যবসায় সফলতা অর্জন করা যায়, এসব দিক দিয়ে অনেক ভাবতে হয়। আর যেহেতু সে নিজেই মালিক, তাই প্রতিষ্ঠানের সকল দায়িত্ব তার উপরই থাকে। শেষ কিছু কথা, যদি আপনি আপনার জীবনের কিছু চাহিদা পূরণ করতে চান তাহলে ব্যবসাই করুন। আর যদি আপনি আপনার স্বপ্ন পূরণ করতে চান তাহলে ব্যবসাই করুন। আপনি যদি স্বাধীনভাবে জীবনযাপন করতে চান তাহলে ব্যবসা করুন। আর যদি অন্যের অধীনে থেকে কাজ করতে চান তাহলে চাকরি করুন।